প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রম্য রচনা পাঠ নিয়ে। আমার আজকের রম্য রচনাটির নাম হাতির বিশ্বাস। আমি এই রচনাটি লিখেছি 27/3/2025 খ্রিস্টাব্দে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং সকলেই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। প্রাচীন বাংলায় এক সার্কাস কোম্পানির মালিক তার হাতি শিকারী দক্ষ ও অভিজ্ঞ জনগোষ্ঠীর লোকজন দ্বারা গভীর পাহাড়ি জঙ্গল থেকে অনেক বড় শক্তিশালী একটি হাতি ধরেছিলেন। হাতিটিকে ধরার পর অনেক দিন ধরে অনেক মোটা শিকল দ্বারা বেঁধে সার্বক্ষণিক পাহারায় রেখে নিয়মিত খাবার পানি খাওয়ানোর মাধ্যমে পোষ মানিয়ে নিলেন। হাতিটি পোষ মানার পরে সকল প্রহারা উঠিয়ে নিয়ে একটি মাত্র নর্মাল শিকল ছাড়া সব শিকল মুক্ত করে দিয়ে একজন অভিজ্ঞ মাহুত দ্বারা হাতিটিকে সার্কাস পার্টির মাধ্যমে মানুষের বিনোদনের জন্য সব ধরনের খেলা শিখায়। হাতিটি নিয়মিত সার্কাস পার্টির মাধ্যমে মানুষদের বিনোদনের খোরাক হিসাবে কাজ করে থাকে। এভাবে অনেক দিন কেটে গেল। হাতিটি মালিকের একটি হাতিশালায় একা একা নিঃসঙ্গ জীবনযাপন করত। যখন সার্কাসের কাজ থাকতো তখন হাতিটি এক শহর হতে অন্য শহরে, এক গ্রাম হতে অন্য গ্রামে মালিকের ইচ্ছা অনুযায়ী মানুষের সার্কাসের মাধ্যমে বিনোদন দিত। এক সময় হঠাৎ সার্কাস বেশ কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। সেই সময় হাতিটি হাতিশালায় একা একা নিঃসঙ্গ জীবনে তার বিশ্বাস, শারীরিক শক্তি, জন্মের পরে বন্য স্বাধীন জীবন, ফেলে রেখে আসা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বর্তমানের পরাধীন জীবন ইত্যাদি বিষয় নিয়ে ভাবা শুরু করল। হাতিটি ভাবতে ভাবতে এটাও উপলব্ধি করল অনেক সার্কাসে শত শত বছর ধরে বংশ পরম্পরায় অনেক শক্তিশালী হাতিরা আমার মতো অতি দুর্বল একটি শিকলে ভ্রান্ত বিশ্বাসে আবদ্ধ হয়ে মানুষের গোলামি করছে। হাতিটি ভাবতে 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 মনের থেকে সিদ্ধান্ত নিল মানুষকে প্রভু হিসাবে মান্য করি, এটা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস। হাতিটি সিদ্ধান্ত নিল জীবনের প্রায় অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছি ভ্রান্ত বিশ্বাসে, যা সম্পূর্ণ মিথ্যা বিশ্বাস, এই মিথ্যা বিশ্বাস। তাই এখন আমি আমার আত্মীয় স্বজনের নিকটে চলে যাব। হাতিটি তার সিদ্ধান্ত অনুযায়ী দুর্বল শিকলটি হালকা শক্তি প্রয়োগ করে ছিঁড়ে তার ভ্রান্ত বিশ্বাস মুক্ত হয়ে তার
মাহুতকে প্রভুত্ব অস্বীকার করে এবং সকল মানুষদের প্রভুত্ব এবং ভ্রান্ত বন্ধুত্ব সব কিছু অস্বীকার করে পাহাড়ি জঙ্গলের দিকে হাঁটতে থাকে। তখন তার মাহুত সহ যত লোক বাধার সৃষ্টি করেছিল সবাইকে সুর ও পা দিয়ে প্রতিহত করে পাহাড়ি জঙ্গলে তার জন্মস্থান প্রকৃতির মাঝে আত্মীয় স্বজনের নিকট চলে গেল। আমার এই রম্য রচনাটি এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।